দেশটি হলো দক্ষিণ কোরিয়া। সম্প্রতি সেখানে ঘটে গেছে এমন একটি ঘটনা যা আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ঘটনাটি হলো আত্মহত্যা। কাজের অসহ্য চাপ ও দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে নিজের জীবনকে শেষ করে দেওয়া পৃথিবীতে কোনো বিরল ঘটনা নয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মরত এক রোবট কাজের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য। এটাই পৃথিবীর প্রথম রোবটের আত্মহত্যা। কিন্তু কিভাবে সম্ভব এটা? কতটা চাপ দেওয়া হয়েছিল তাকে? রোবট একটি যন্ত্র হওয়া সত্ত্বেও আত্মহত্যা ঘটালো কিভাবে? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই জেনে নেওয়া যাক রোবটটির পরিচয় সম্পর্কে। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে একজন দক্ষ সরকারি কর্মী হিসাবে কাজ করত রোবটটি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিআর রোবোটিক্স নামক সংস্থাটি তৈরি করে এটি। 2023 সালে কাজে যোগ দেয় সে। ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত রোবটটি খুবই পরিশ্রমী হিসাবে পরিচিত ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে। পরিশ্রমী রোবটটি কাজ করত সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কাগজ ডেলিভারি থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সমস্ত তথ্য জানানো থেকে যাবতীয় কাজই করত রোবটটি। এমনকি লিফট ব্যবহার করে বিভিন্ন ফ্লোরে ওঠানামা করত সে। রোবটটির আত্মহত্যা ঘটল কিভাবে? গত 29শে জুন বিকালবেলায় সিটি কাউন্সিল বিল্ডিংয়ের সিঁড়ির মাঝে পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয় বাসিন্দারা জানায় একই জায়গায় বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটতে থাকে রোবটটি। তারপর সিঁড়ি থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলে সে। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে সে। অফিসে সহকর্মীরা এরকম ঘটনায় ভীষণ মর্মাহত। এছাড়া ওই অফিসের একজন আধিকারিক জানায় একজন চিন্তিত ব্যক্তি অস্বস্তির সাথে এদিক ওদিক যেভাবে ঘোরাফেরা করে ঠিক সেইভাবেই রোবটটি ঘোরাফেরা করছিল আত্মঘাতী হওয়ার আগে। এখন দেখা যাক রোবট জিনিসটি কী, আর সত্যিই কি আত্মহত্যা করতে পারে রোবট? রোবট শব্দটি এসেছে রোবোটা থেকে, যার অর্থ পরিশ্রম করতে পারা বা মানুষের দাসত্ব করতে পারা এমন একটি যন্ত্র বিশেষ। নিউ কলেজিয়েট ডিকশনারির মতে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো রোবট, যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে সে। রোবটের কাজ করার পিছনে তিনটি মূল বিষয় হলো হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একজন দক্ষ প্রোগ্রামার একটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করতে পারে যে সেটি জটিল পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। বর্তমানে আধুনিক রোবটগুলির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখতে পাওয়া যায়। জাভা, সিহ্যাশ এবং পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজে লাগিয়ে জটিল প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়ে রোবটগুলিকে তৈরি করা হয়। ফলে রোবটগুলির মধ্যে থাকে নিজস্ব চিন্তাভাবনা করার ক্ষমতা। বিশ্বব্যাপী যে সমস্ত দেশে রোবটের ব্যবহার ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সম্প্রতি রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ করতে রোবট নিযুক্ত করার পরিকল্পনা করেছে জাপান সরকার। আর দক্ষিণ কোরিয়ায় তো রোবটের ব্যবহারই সর্বাধিক। প্রতি 10 জন কর্মীর মধ্যে একজন রোবট ব্যবহার করা হয়। উৎপাদন শিল্প থেকে সার্ভিস সেক্টরে অটোমেশন করা হয়েছে ব্যাপক হারে। সুতরাং রোবটের ব্যবহার যে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে তা বলাই বাহুল্য। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় রোবটের আত্মহত্যার ঘটনাটি জানাজানি হতে হুশ উড়ে যায় সকলের। নির্মাণ সংস্থা রোবটটির খণ্ডিত যন্ত্রাংশগুলি নিয়ে ময়নাতদন্ত শুরু করেছে, কিন্তু এরকম ঘটনার কারণ এখনও তারা জানাতে পারেনি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত সেন্সার অকেজো হয়ে গেছিল রোবটটির। সুতরাং দর্শক বন্ধু, আজ তোমরা বিশ্বের প্রথম রোবটের আত্মহত্যা সম্পর্কে জানলে। এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।